হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে বেসিক ইলেকট্রিসিটি টপিকটার একটা পোর্শন আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কানেকশন অফ রেজিস্ট্যান্স। ওকে, সো রেজিস্ট্যান্সের কানেকশন আমরা কি করে করতে পারি? রেজিস্টারগুলিকে আমরা দুইভাবে কানেক্ট করতে পারি, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। আমরা রেজিস্টারকে সিরিজে কানেক্ট করতে পারি বা প্যারালালে কানেক্ট করতে পারি। তো কখন সিরিজে কানেক্ট করলে কানেক্ট করব বা কখন প্যারালালে কানেক্ট করলে কী হবে ফর্মুলাগুলো, সেটা আমরা আজকে আলোচনা করব। ওকে, তো সিরিজ কানেকশনের জন্য কী হচ্ছে দেখো, when two or more resistances are connected in such a way that the second terminal of first resistance connects the first terminal of second resistance is called series connection. আমি ডায়াগ্রামটা দেখাই, তাহলে সেটা ভালো বুঝতে পারবে। ধরো আমি এখানে তিনটে রেজিস্ট্যান্স নিলাম, ফার্স্ট রেজিস্ট্যান্স এটা, সেকেন্ড এটা এবং থার্ড রেজিস্ট্যান্স এটা। তো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুইটা টার্মিনাল থাকে। প্রথম রেজিস্ট্যান্সের এটা ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, সেকেন্ড রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, থার্ড রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল। তো এখানে কী হচ্ছে লক্ষ্য করো, ফার্স্ট রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনালটা সেকেন্ড রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনালের সাথে কানেক্ট হচ্ছে, সেকেন্ড রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল থার্ড রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনালের সাথে কানেক্ট হচ্ছে। ওইভাবে কানেকশনগুলো থাকবে, তখন সেটাকে বলা হবে সিরিজ কানেকশন। এইভাবে যদি কানেকশনগুলো আমি করি, সেটা একটা দুইটা তিনটার জায়গাতে এখানে 10টা হতে পারে, 15টা হতে পারে। যদি এই ফর্মুলাতে আমরা কানেক্ট করে যাচ্ছি যে একটার সেকেন্ডের সাথে পরেরটার ফার্স্ট কানেক্ট করছি, তখন সেই কানেকশনটা হবে, সেটাকে বলা হবে সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশনের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে সেটা বলে দিচ্ছি। তো সিরিজ কানেকশন কী হয়, আই কারেন্টটা থ্রুআউট দ্য সার্কিট পাস হতে থাকে। যে কারেন্ট এখানে যাচ্ছে সেম কারেন্টটা সব দিকে পাস হচ্ছে। হ্যাঁ, ভোল্টেজটা ভেরি করে এবং রেজিস্ট্যান্সটা তিন রকম। তো রেজিস্ট্যান্সটা ভেরি করছে, রেজিস্ট্যান্সটা যেহেতু ভেরি করছে সেই কারণে ভোল্টেজটাও ভেরি করে। তাই আমি ধরে নিই প্রথমটার রেজিস্ট্যান্স R1, তারপরটা রেজিস্ট্যান্স R2, তারপরটা রেজিস্ট্যান্স R3 ওহম, অবভিয়াসলি ওহম, তোমরা জানো রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। তো R1 ওহম, R2 ওহম এবং R3 ওহম, তিনটে রেজিস্ট্যান্স, ভোল্টেজ V1, V2, V3। ওকে, তো আমরা ওহমস ল তো জানি, আমরা ওহমস ল সেটার মধ্যে বলা আছে যে V = I × R। তো এক্ষেত্রে আমি যদি প্রথম রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ ক্যালকুলেশন করি, ফার্স্ট রেজিস্ট্যান্সের জন্য V1 = I × R1, সেকেন্ডের জন্য V2 = I × R2, থার্ডের জন্য V3 = I × R3। তাহলে তার টোটাল ভোল্টেজটা কত হবে? V1 + V2 + V3, দ্যাট ইজ IR1 এখন বার করলাম আমরা ওহমস ফর্মুলা দিয়ে, ওহমস ল দিয়ে, প্লাস V2 মানে IR2, V3 মানে IR3। আমরা অলরেডি বার করে নিয়েছি এখানে ওহমস ল অ্যাপ্লাই করে। ওকে, তো সবগুলিতে একটা আই কমন যাচ্ছে, I × R1 + R2 + R3। ওইটা হচ্ছে সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটাকে আমরা RS দিয়ে ডিনোট করি। সিরিজের জন্য S আসছে, আর সাফিক্সে লোয়ার সাফিক্সে S, RS। ওকে, সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে আমরা RS দিয়ে লিখছি। তো RS কি হচ্ছে R1 + R2 + R3। তো যখন আমরা রেজিস্ট্যান্সকে সিরিজে কানেক্ট করব, তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে RS = R1 + R2 + R3 + R4। তুমি যদি 4টা নাও তাহলে R4, 5টা নিলে +R5 এভাবে চলতে থাকবে। ওকে, 10টা নিলে R10 পর্যন্ত প্লাস হবে, এভাবে প্লাস হয়ে চলে যাবে। এবং ভোল্টেজগুলি কী হচ্ছে, জাস্ট V1 + V2 + V3 ওইভাবে প্লাস হয়ে চলে যাচ্ছে। সো কী ধরনের পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে? এমন আপনার ধরো সার্কিট দিয়ে দিল, এইদিকে লক্ষ্য করো, সার্কিটের দিকে সবাই যদি আমরা অবজার্ভ করি, একটা সার্কিট, এখানে আমাদের তিনটা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, 3, 5 এবং 7 ওহমের তিনটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট হয়েছে। একটা সার্কিটের মধ্যে তিনটা রেজিস্ট্যান্স 3 ওহম, 5 ওহম, 7 ওহম আর সিরিজে কানেক্ট করা আছে। সো তোমাকে কোশ্চেন বলা হয়েছে ফাইন্ড RS and V, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে এবং ভোল্টেজ কত হবে। ওকে, টোটাল ভোল্টেজটা কত হবে? তো টোটাল ভোল্টেজ বার করতে গেলে আমার ফর্মুলাটা যেটা লিখে আমরা পেলাম এখান থেকে, V = I × RS। আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ভোল্টেজটাকে আমরা এইভাবে বার করতে পারি, তিনোটা ভোল্টেজ ইন্ডিভিজুয়ালি আমরা বার করতে পারি, বার করে তারপরে V বার করে দিতে পারি, V = V1 + V2 + V3। ওইটা একটা রাস্তা আছে।
আর আরও ইজি করা যাবে আমি যদি আগে আরএসটাকে বার করে নিই, আরএসটাকে বার করে দিলে জাস্ট আই ইন্টু আরএস করে দেবো। আই তো এখানে দেওয়া আছে 3 এম্পিয়ার কারেন্ট এখানে আসছে। ওকে, তো আমি আরএসটাকে বার করি, আরএসটা কত হবে 3 প্লাস, যেহেতু সিরিজে কানেক্ট করা আছে সিরিজে রাখলে কী হয় জাস্ট প্লাস হয়ে যাবে, সিরিজে রাখলে জাস্ট প্লাস হয়ে যাচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, দ্যাট ইজ এখানে কত হবে 3 প্লাস 5 প্লাস 7, 3 প্লাস 5 প্লাস 7 মানে 15 ওহম। এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, জাস্ট প্লাস করে দিলাম, আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম সার্কিটটার। নাও আমার কী করতে হবে, ভোল্টেজ বার করতে হবে। ভোল্টেজটা কী হবে আই ইন্টু আরএস, আই তো 3 এম্পিয়ার দেওয়া আছে, আরএস পেলাম 15 ভোল্ট। সিম্পল, জাস্ট একটা কোশ্চেন দিল, দিয়ে বললো যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো, ভোল্টেজ বার করো, সার্কিট ইজিলি বেরিয়ে গেল। আমি আরেকটা সিম্পল একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। মনে করো এই সার্কিটটার জন্য এটা 5 ওহমের একটা রেজিস্ট্যান্স, এটা 12 ওহমের একটা রেজিস্ট্যান্স। হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? ভেরি ইজি, জাস্ট আই অ্যাড দেম, 5 প্লাস 12 ইকুয়াল টু 17 ওহম। ভেরি ইজি, জাস্ট তুমি অ্যাড করে দাও, ইউ উইল গেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। যখন সিরিজে কানেক্ট থাকবে, এখানে লক্ষ্য করো সিরিজে কানেক্ট করা আছে, কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল, সেকেন্ড রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনাল কানেক্ট করা আছে, এটা সিরিজ। সিরিজে রাখলে কী হবে, জাস্ট অ্যাড করে দাও, তোমরা বুঝতে পারলে সিরিজ কানেকশন। আমরা এখন প্যারালাল কানেকশনটা নিয়ে ডিসকাশন করছি। তো প্যারালালের মধ্যে কী হচ্ছে, when 2 or more resistances are connected in such a way that their first terminals are connected together and their second terminals are again connected together, then it is called a parallel connection. ডায়াগ্রামটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। 3টে রেজিস্ট্যান্স আছে, R1 R2 R3, 3টে ডিফারেন্ট রেজিস্ট্যান্স R1 R2 R3। তাদের আমরা এইভাবে কানেক্টেড করলাম যাতে তাদের ফার্স্ট টার্মিনালগুলি একসাথে থাকে। দেখো ওইটার ফার্স্ট টার্মিনাল, এটা ফার্স্ট টার্মিনালটা, ফার্স্ট টার্মিনাল সবগুলি একসাথে কানেক্টেড করা আছে, একটা লাইনের সাথে কানেক্ট করা আছে। ডায়াগ্রামটা এভাবে না আঁকে আমি যদি এভাবে দিতাম তাহলে তুমি আরও ভালো বুঝতে পারলে হয়তো। দেখো ফার্স্ট টার্মিনাল কানেক্টেড অ্যান্ড দ্য সেকেন্ড টার্মিনাল আর অলসো কানেক্টেড, টার্মিনালগুলি কানেক্টেড। ওকে, সো ওই ধরনের কানেকশনকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন। ফার্স্ট টার্মিনাল কানেক্টেড, সেকেন্ড টার্মিনাল কানেক্টেড। এখানে সেম ব্যাপারটি হচ্ছে, একটু অন্যভাবে ডায়াগ্রামটা আঁকা হয়েছে, তো সেখানে বাট ম্যাটারটা সেম। ওকে, তো ওই ধরনের সার্কিটকে বলা হচ্ছে, বা এই ধরনের কানেকশনকে বলা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনের সময় কি হয়, রেজিস্ট্যান্স তো ভেরি করছেই, কারেন্টটাও ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। যে কারেন্টটা এদিকে আসছে, আই কারেন্ট আসছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা ডায়াগ্রামের মধ্যে, আই কারেন্টটা এসে ওইদিকে একটা ডিভাইড হয়ে গেলো কারেন্টটা, ওইদিকে একটা পার্ট গেলো, ওইদিকে একটা পার্ট গেলো, I1 গেলো ওইদিকে, I2 গেলো ওইদিকে, R3 গেলো ওইদিকে। আবার সেমভাবে সেটা I1 I2 I3 বেরিয়ে ওইখানে এসে আবার I কমপ্লিট হয়ে যাবে। এই দিক থেকে I1 I2 I3 মিলে এসে আবার I বেরিয়ে যাবে। আর ভোল্টেজটা সবগুলির মধ্যে সেম থাকছে, ভোল্টেজটা প্রত্যেকটার মধ্যে সেম থাকবে। তো ডিফারেন্সটা কোন জায়গাতে, সিরিজের সাথে, সিরিজের মধ্যে ভোল্টেজটা ভেরি করে, কারেন্টটা সেম থাকে। আর প্যারালালের মধ্যে ভোল্টেজটা সেম থাকছে বাট কারেন্টটা ভেরি করে যাচ্ছে। রেজিস্ট্যান্স তো ডিফারেন্ট, আর সিরিজও ছিল, প্যারালালও আছে। তো এখন কি হচ্ছে, আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি কী করে পাবো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়ার জন্য সেটা হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইভাবে যদি 4টা থাকে তাহলে প্লাস 1/R3, 5টা থাকলে প্লাস 1/R3, এভাবে চলতে থাকবে। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়ার ফর্মুলা। সিরিজে যে কী ছিল, জাস্ট অ্যাড করে দাও, আর প্যারালালে কী হবে 1/1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে চলবে। তো আমি একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদের জন্য। এখানে 3টা রেজিস্ট্যান্স 3 ওহম 4 ওহম 3 ওহম, তারা কিসে কানেক্ট করা আছে, প্যারালালে কানেক্ট করা আছে। তো এক্ষেত্রে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 1/R1 দ্যাট ইজ 1/3, 1/R2 মানে 1/4, 1/R3 মানে আবার 1/3। তো দ্যাট ইজ 1/11/12, রেসিপ্রোকাল হয়ে যাবে, তো উল্টে যাবে সেটা, দ্যাট ইজ 12/11। এখন আমরা দেখবো সিরিজ আর প্যারালাল যদি একসাথে মিক্সড করা থাকে, ওইটা নতুন করে কোনো কানেকশন শেখার দরকার নেই। সিরিজ আর প্যারালাল যদি একসাথে মিক্সড করা থাকে তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে করবো, এটা আমি একটা নিউমারিক্যাল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দ্যাটস অল, হয়ে যাবে। আমরা এখন দেখবো যেটা বলছিলাম, সিরিজ প্যারালাল যদি মিক্সড অবস্থা থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বার করবো। ফর্মুলা আমাদের আগের যা ছিল সিরিজের তাই আছে, প্যারালালের যা ছিল সেই আছে, এই ফর্মুলা দিয়ে আমরা দেখবো কী করে হচ্ছে। তো এখানে সাইডটা লক্ষ্য করো, এখানে এই দুইটা কিসে আছে, অবভিয়াসলি
প্যারালালে আছে। এই দুইটার সাথে এটা আর এটা সিরিজে আছে। এই ইকুইভ্যালেন্টের সাথে এটা এবং এটা সিরিজে আছে, তাই তো? এই কমপ্লিট সেটটার সাথে, মানে এটা কমপ্লিট যে ইকুইভ্যালেন্স আসবে তার সাথে আবার এটা প্যারালাল আছে। তাহলে এটার মধ্যে বুঝতে পারছো সিরিজ প্যারালাল সব মিক্স হয়ে আছে। তো এই ধরনের থাকলে কী করে করবো? তো ফার্স্ট অফ অল আমরা কাজ করবো ওই দুইটা প্যারালালকে করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আসে। ওকে, তো আমি আগে এই দুটার জন্য বার করছি। আমি একটা নাম দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। R1 R2 R3, এটা R2 এটা R3, এটা R4 R5। ওকে, সো কী হচ্ছে দেখো, আমি যখন R2 আর R3 এর জন্য ইকুইভ্যালেন্ট বার করছি সেটা হবে RL1 মানে ফার্স্ট সিরিজের জন্য করছি RL1, সেটা কত হচ্ছে 1/2 প্লাস 1/2, তার মানে 1 LCM বলে 2, 1 plus 1, that is 1/2/2, that is ultimately 2/2 means 1। তাহলে ওই দুইটার মিলে আমি ইকুইভ্যালেন্ট কত পেলাম? 1। ওই দুইটার পরিবর্তে আমি 1 ওহম ইউজ করতে পারি। সো আমি একটু সিম্পলিফাইড সার্কিট আঁকছি। এই সার্কিটটার একটু সিম্পলিফাইড ফর্মটা আঁকছি, সিম্পলিফাইড ফর্ম। সেটা হচ্ছে ওই 2টা 2 রয়ে গেল, এই দুইটা এখানে দুইটার পরিবর্তে আমি একটা ইউজ করব। এটা কিন্তু 2 ওহমই রয়ে গেল, এই দুইটার পরিবর্তে আমি একটা 1 ওহম ইউজ করলাম, আর তারপর এটা আবার 2 ওহম রয়ে গেল, 2 ওহম রয়ে গেল, আর নিচেরটা যেটা ছিল সেটাই আছে, সেটা হচ্ছে 5 ওহম। তো এটা হলো তার সিম্পলিফাইড সার্কিট, বোঝা গেল? এই দুইটার পরিবর্তে আমি 1 ওহম ইউজ করলাম, 2 ওহম এজ ইট ইজ রয়ে গেল, আর একটা 5 ওহম রয়ে গেল। ওই দুইটাকে জাস্ট সিম্পলিফাই করে দিতে পারবো। এখন কি করব? এখন এই তিনটা সিম্পলিফাইডটা করবো, ইকুইভ্যালেন্টটা করবো। এই তিনটা কিসে আছে? অবভিয়াসলি সিরিজে আছে। তাহলে এই তিনটার জন্য কি আসছে দেখো, RS1 ইকুয়াল টু RS1 নাম দিলাম, এটা ইকুয়াল টু কি হবে 2 + 1 + 2। আমরা জানি সিরিজের সময় জাস্ট প্লাস করে দিলেই হচ্ছে। সো ইট ইজ 5 ওহম পেলাম। আবার কত পেলাম? 5 ওহম। মানে এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করি, এই কানেকশনটাকে যদি ফার্দার সিম্পলিফাই করি কি হবে, তার পরিবর্তে আমি একটা 5 ওহম লাগিয়ে দিলে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ওই তিনটার পরিবর্তে আমি একটা 5 ওহম ইউজ করলাম, এই তিনটার পরিবর্তে একটা 5 ওহম ইউজ করলাম, আর এখানে তো অলরেডি 5 ওহম আগে থেকে ছিল। এখন আমি যে ইকুইভ্যালেন্সটা বার করবো সেটা হবে ফাইনাল, এরপরে আর থাকছে না কিছু। তো আলটিমেটলি RL ফাইনাল, এটা হচ্ছে ফাইনালটা, সেটা কি হবে 1/5 প্লাস 1/5। ক্যালকুলেশন করলে কত আসছে? 5/2 ওহম, মানে 2.5 ওহম, 2.5 ওহম। এই হচ্ছে কমপ্লিট কানেকশনটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2.5 ওহম। তো আমরা কি করলাম, প্রথম প্যারালালটাকে ভাঙলাম, তারপরে সিরিজটাকে প্যারালালটা ভাঙার পরে এই অবস্থায় এলো, তারপর সিরিজটাকে ভাঙার পরে এই অবস্থায় এলো, তারপর আবার ওই প্যারালালটা। তো আশা করি বুঝতে পেরেছো কী করে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনের জন্য আমরা ক্যালকুলেশনগুলি করবো, রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবো। তো এইভাবে যখনই তুমি সিরিজ থাকবে, সিরিজের জন্য জাস্ট অ্যাড করে দেবে, উইল গেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। প্যারালাল থাকবে তখন প্যারালালের জন্য ফর্মুলা দিয়ে দেবে, উইল গেট দ্য রেজাল্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।